আল্লাহ এই কথাই বলছেন, পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চাইতে উত্তম। আমরা স্বাধীনভাবে কথা বলতে পারিনি, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারিনি। কোন মানুষ বাংলাদেশে তার নিজের মতামতটা স্বাধীনভাবে ব্যক্ত করতে পারেনি। একটু দাড়ি টুপি দেখলেই জঙ্গি জঙ্গি গন্ধ খোঁজা, বিভিন্ন ট্যাগ লাগানো, একটু দিন মেনে জীবন যাপন করলে আপনাদের তো ভুলে যাওয়ার কথা না, গত 15 বছর কত সমস্যায় মানুষ ছিল, কত রক্ত ঝরলো, কত জীবন চলে গেল। এই রক্ত আর জীবনের বিনিময়ে আগামীর দিনে বাংলাদেশে ইসলামী অনুশাসন, কোরআনের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। এটা রুখে দেওয়ার সাহস কারোরই না। কোরআনের শাসন দেখার এখন দরকার আছে না? আপনারা চান না? বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এখন পর্যন্ত তো আপনারা পিতার শাসন দেখেছেন, পিতার আদর্শের শাসনও দেখেছেন, পিতার কন্যার শাসনও দেখেছেন, স্বামীর শাসন দেখেছেন, স্বামীর স্ত্রীর শাসনও দেখেছেন, চাচার শাসনও দেখেছেন, চাচার চাচি আর চাচার ভাইয়ের শাসনও দেখেছেন। কথা কোন দিকে বলছি বুঝেন নাই আপনারা? এখন পিতা, স্বামী আর চাচা সবাই সবার আদর্শে এসে বাংলাদেশের ভাগ্য বদলে দেওয়ার কথা বলে দেখা গিয়েছে বাংলাদেশের সহজ সরল মানুষগুলোকে কনভিন্স করে তারা যখনই সুযোগ পেয়েছে পিতা, চাচা আর স্বামী যে যে আদর্শেরই হোক না কেন, চুরি কম হোক বেশি হোক, সবাই কিন্তু করেছে। মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন। এজন্য আমি বাংলাদেশের মানুষকে বলি, আপনারা পিতার শাসন, পিতার কন্যার শাসন, পিতার আদর্শের শাসন, স্বামীর শাসন, স্বামীর স্ত্রীর শাসন আর স্বামীর আদর্শের শাসন, চাচার শাসন, চাচার আদর্শের শাসন দেখেছেন। আপনারা যেটা দেখেন নাই সেটা হলো কোরআনের শাসন। এখন এই কোরআনের শাসন দেখার দরকার আছে না নাই? যে ছাত্র জনতা স্বৈরাচারের পতন ঘটিয়েছে, সেই ছাত্র জনতা এবং গোটা বাংলাদেশের সকল মানুষকে আমরা বলবো, আপনারা স্বাধীনতার পর থেকে চুরি, লুটপাটের শাসন দেখেছেন। এখন আপনারা কোরআনের ইনসাফ ভিত্তিক শাসন দেখবার জন্য, এই দেশের ভাগ্যকে বদলে দেওয়ার জন্য আগামীর দিনে বাংলাদেশের দায়িত্ব কোরআনওয়ালা লোকদের কাছে, আলেম উলামাদের কাছে, ইসলামপন্থীদের কাছে সুপর্দ করে দেখেন, বাংলাদেশ বদলে যাবে ইনশাআল্লাহ। আমরা চাই কি চাই না? বাংলাদেশে কোরআনের শাসন আপনারা চান তো? কোরআনের শাসন থাকলে চুরি হবে, ডাকাতি হবে, হবে না যে তার একটা বাস্তব ভিত্তিক উপমাও দেই আপনাদের। আপনাদের মনোযোগ আছে তো? মনে করেন আমরা এই তিনজন, তিন দলে আমরা সবাই কোরআনের আইনের বিরুদ্ধে নিজেদের আদর্শ দিয়ে আমরা সমাজ বা রাষ্ট্র পরিচালনার কথা জনগণকে বলি। প্রথমবার উনি চান্স পাইলেন, আপনারা আবার রাগ করেন না। উনি চান্স পাওয়ার পরে জনগণকে কনভিন্স করে আসলেন, উনি এসে উনার মতো করে আইন বানালেন। আপনাদের কি মনে হয় আইন বা আইনের সংশোধন বা সংবিধান যখন প্রণয়ন করা হয়, দেখি আপনারা কেমন বুদ্ধিমান বলেন তো, এটা কি জনগণের কথা চিন্তা করে হয় না তাদের নিজেদের ক্ষমতার কথা আগে চিন্তা করে করা হয়? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যারা এগুলা প্রণয়ন করে আর সংশোধন করে এরা ভাবে বাংলাদেশের মানুষ বোকা, কিন্তু বাংলাদেশের মানুষ চালাক, সবই তারা জানে। আচ্ছা মনে করেন উনার পরে আমি সুযোগ পাইলাম, আমার কাছে যেটা ভালো লাগবে সে আইন রাখবো, যেটা ভালো লাগবে না আমি সেটা সংশোধনী এনে কিছু বাতিল করব, পরিবর্তন করব। এরপরে উনি উনার ইচ্ছা মতো জুরাতালি মারবেন। তাহলে বোঝা গেল মানব রচিত আইন কোনো সমাজ বা রাষ্ট্রে থাকলে যে যখন শাসন পরিচালনার সুযোগ পায় তার ইচ্ছা মতো জুরা দেয়, তালি দেয়। কিন্তু বলেন তো, যদি আইন হিসাবে এই কোরআন থাকে, উনি, আমি বা তিনি কেউ কি কখনো আল্লাহর একটা আইনকে বাদ দিতে অথবা নতুন করে আরো একটা আইন এখানে ঢুকাতে পারবেন? তার মানে বোঝা গেল কোরআন আইনের কিতাব হিসাবে থাকলে ব্যক্তির পরিবর্তন হবে, আইনের কোনো পরিবর্তন হবে না। আমরা আপনাদেরকে আর কিভাবে বুঝালে আপনারা বুঝবেন? যতদিন পর্যন্ত বাংলাদেশে কোরআনী অনুশাসন কায়েম না হবে ততদিন পর্যন্ত পিতা, স্বামী, চাচা, সামনে যদি ভাইয়ের শাসন, বোনের শাসনও আসে, ভাই বোন, পিতা, চাচা, নানা, দাদা, দাদির পরিবর্তন হবে, বাংলাদেশের ভাগ্য
পরিবর্তন হবে না। সত্যিকারের পরিবর্তন যদি চান তাহলে এই কুরআনী শাসন ছাড়া সেটা কখনো সম্ভব। জাহেলিয়াতের জাহালত, অজ্ঞতার সেই যুগকে নবীজি জাহেলি পুরা সমাজকে, রাষ্ট্রকে পরিবর্তন করে দিয়েছেন। কয়টা কিতাব? জোরে বলেন, কয়টা কিতাব? আমরাও সেই কোরআনের শাসন চাই কি চাই না? আল্লাহ যেন এই দেশকে কোরআনের জন্য কবুল করেন। আল্লাহ তার নবীকে বলছেন, ও নবী হতাশ হবেন না, এখন তো আপনাদের সংখ্যা বড় কম, চতুর্দিকে আপনি এবং আপনার সাহাবীদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ সমালোচনা আর নির্যাতন নিপীড়ন হয়, কিন্তু এই অবস্থা বেশি দিন থাকবে না, বেশি দিন এই অবস্থা থাকবে না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পরবর্তী সময় আপনার জন্য পূর্ববর্তী সময়ের চাইতে আরো অধিকতর উত্তম হবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর শীঘ্রই আপনার রব আপনাকে এত দান করবেন, এত নিয়ামত দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ কি সেই ওয়াদা পূরণ করে মক্কা, মদিনা, গোটা আরব, এমনকি রোম, পারস্য পর্যন্ত নবীজির জীবদ্দশায় ইসলামের বিজয় কি আল্লাহ দান করেন নাই? করেন নাই? জোরে বলেন, করেন নাই? সুতরাং আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন। আবার কোন কোন মুফাসসির ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা এর ব্যাখ্যা করেছেন, আপনার জন্য ইহকালের চাইতে পরকাল উত্তম হবে। আমার নবীর সম্মান দুনিয়াতে যেমন বেশি, আখিরাতে কিয়ামতেও আমার নবীর মর্যাদা সবার চাইতে। আমার নবী দুনিয়াতে এসেছেন সিরিয়ালে সবার পরে, সকল নবীদের পরে, কিন্তু মর্যাদা হলো সকল নবীদের উপরে। আমার নবীর মর্যাদা, সম্মান, সৌন্দর্যের কথা যদি বলি কয়েক রাত লাগবে। আমার নবীকে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছেন, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ নবীকে দিয়েছে, আর গোটা দুনিয়ার পুরো সৌন্দর্য আল্লাহ আমার নবীকে দান করে দিয়েছেন। আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ইউসুফ আলাইহিস সালাম তো ছিলেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্যের অধিকারী, সেই জন্য মিশরের রূপসী নারীরা তাকে দেখে রূপে মুগ্ধ হয়ে ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটেছে। কিন্তু মিশরের সেই নারীরা তো জানে না আমার নবীকে আল্লাহ দুনিয়ার অর্ধেক নয়, পুরাটা সৌন্দর্য দিয়েছেন। যারা ইউসুফ নবীকে দেখে আঙ্গুল কেটেছে, তারা যদি আমার নবীকে দেখতো, হাত নয় কলিজা কেটে ফেলতো, টেরও পেত না। এত গেল নবীর সৌন্দর্যের কথা। আমার আরেকটা হাদিস এখন মনে পড়ে গেল। জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, রাআইতু রাসূলুল্লাহি, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফি লাইলাতিল হামরা ফি লাইলাতিল বাদর, আমি আল্লাহর নবীকে এক চাঁদ রাতে দেখলাম। আকাশের চাঁদ, আলো ঝলমলে চাঁদে আল্লাহর নবীকে আমি একদিন রাতের বেলা দেখলাম। ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, আল্লাহর নবী সেদিন একটি চাদর পরিধানরত, লাল রঙের চাদর পরিধানরত অবস্থায় ছিলেন। আমি একবার নবীজির দিকে তাকাই, আরেকবার আকাশের ওই চাঁদের দিকে তাকাই। আমার কাছে মনে হলো আকাশের ওই চাঁদের চাইতেও আমার নবীর চেহারা খানি আরো বেশি ঝলমল ঝলমল করছিল। মর্যাদার কথা যদি হিসাব করেন, আল্লাহর পরেই যার মর্যাদা তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সম্মান মর্যাদা আল্লাহ দুনিয়াতে যেমন সবার উপরে রেখেছে, আখিরাতেও আমার নবীর সম্মান সবার থেকে কম না বেশি? এজন্য আল্লাহর নবী বলতেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমাকে হাসরের মাঠে গোটা মানব জাতির নেতা বানিয়ে দিবেন। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, সর্বপ্রথম আমাকেই কবর থেকে উঠানো হবে। ওয়া আউয়ালু শাফি', আমি হচ্ছি প্রথম সুপারিশকারী, আমার সুপারিশ ছাড়া আল্লাহ কিয়ামতের বিচার কাজ শুরু করবেন না। এমনকি কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবার আগে আমার নবীকে কাউসার দান করবে। শুধু তাই নয়, আমার নবীর মর্যাদা হলো এত বেশি, আমার নবী বলেছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি যখন জান্নাতের দরজার কাছে আসব, জান্নাতের দরজার কাছে এসে আমি বলবো, ফাস্তাফতিহ,
জান্নাতের দরজাটা খুলে দাও। ইয়াকুলুল খাজিন, জান্নাতের দারওয়ান ফেরেশতা তখন জিজ্ঞেস করবে, মান আনত, আপনি কে? নবীজি তখন পরিচয় দিয়ে বলবেন, আনা মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা তখন সালাম দিবে আর বলবে, বিকা উমিরতু, আপনার ব্যাপারেই তো আদিষ্ট হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি, কারণ আল্লাহ আমাকে বলেছেন আপনি আসবেন না যতক্ষণ জান্নাতের দুয়ার খুলে জান্নাত উদ্বোধন হবে না ততক্ষণ। আমার নবীকে দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করাবেন, সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ যে নবীজিকে বললেন, নবী আপনার দুনিয়ার চাইতে আখিরাত উত্তম, এত বেশি নেয়ামত আল্লাহ দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ কি ওয়াদা পূরণ করেন নাই? আল্লাহ নবীর সাথে ওয়াদা পূরণ করেছেন, আর আমাদের সাথেও আল্লাহর ওয়াদা আছে না? এত আস্তে বলেন, আছে না? আমাদের সাথেও আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ বলেছেন, তোমরাও হতাশ হয় না, তোমাদেরকেও আমি বিজয় দিব। কোরআন বিরোধী, ইসলাম বিরোধীরা এই জমিনের কর্তৃত্ব পাবে না, এই জমিনের ওয়ারিস তারা হবে না, এই জমিনের ওয়ারিস তোমরাই হবে। ভীত হয় না, সন্তুষ্ট হয় না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভীত হয় না, সন্তুষ্ট হয় না। কিসের টেনশন তোমাদের? তোমরা যদি মুমিন হও, বিজয় আমি তোমাদেরকেই দান। সুবহানাল্লাহ কি বাসায় গিয়ে পড়বেন? এই ওয়াদা কার? আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ইন্না ওয়া'দাকুম ওয়া'দাল হক। আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর চাইতে নিজ ওয়াদা পূরণে আর কেউ উত্তম হতে পারে না। আল্লাহ নবীর সাথে ওয়াদা করলেন, আপনাদের কি কষ্ট লাগছে? আল্লাহ নবীর সাথে ওয়াদা করলেন, নবী খুব শীঘ্রই আপনাকে নিয়ামত দেব। ইসলামের এই যে দুর্দিন, এই দুদিন থাকবে না, এই দুর্দিন ফুরিয়ে যাবে, সুদিন আসবে। আসবে, সুদিন দিবেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ নবীজিকে বলছেন, নবী আমি যে দিব, আমি যে আপনার সাথে আছি, এটা আপনাকে স্মরণ করিয়ে দিই। আচ্ছা, আপনার জীবনে কি এমন সময় ছিল না যখন আমি ছাড়া আপনার আপন কেউ? এবার আল্লাহ সেগুলো স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ এবার তার নবীকে স্মরণ করিয়ে দিচ্ছেন। যারা পারেন আমার সাথে পড়েন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? আর এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনাকে আশ্রয়ের ব্যবস্থা করিনি? আমি আপনাকে এতিম অবস্থায় পেলাম, এরপরে আমি আপনার উত্তম আশ্রয়ের ব্যবস্থা করে দিলাম। আমার নবী তো এমন এতিম ছিলেন, দুনিয়াতে আসার আগেই তিনি পিতৃহারা এতিম হয়ে গেলেন, জন্মের আগেই তিনি তার বাবাকে হারালেন। এমন এতিম অবস্থায় দুনিয়ায় তিনি আগমন করলেন, দুনিয়ায় এতিম অবস্থায় আসলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব, নবীজির নাম রাখলেন মুহাম্মদ। আমরা একটু মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিপূর্বে এই নাম দুনিয়াতে আর কারো রাখা হয় নাই, সুবহানাল্লাহ। সেই যুগে আরবদের কালচার ছিল, শহরের বাচ্চাদেরকে রোগবালাই থেকে হেফাজতে রাখার জন্য মরুভূমি অঞ্চলে বেদুইনদের কাছে রাখা হতো, বেদুইনদের কাছে পাঠিয়ে দেওয়া হতো। মরুভূমির রুক্ষ আবহাওয়ায় শিশুরা যেন শক্তিশালী এবং সবল হয়ে বেড়ে ওঠে, সেজন্য শহরের বাচ্চাদেরকে বেদুইন অঞ্চলে, মরুভূমি অঞ্চলে পাঠানো হতো। তাছাড়া মরুভূমি অঞ্চলে বেদুইনদের ভাষা ছিল সবচাইতে বিশুদ্ধ, এই জন্য শহরের লোকেরা তাদের শিশুদেরকে বেদুইন অঞ্চলে, মরুভূমি অঞ্চলে পাঠাতেন। আরবদের সেই রীতি অনুযায়ী নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে মরুভূমি অঞ্চলে পাঠানোর জন্য ধাত্রী মহিলা খোঁজা আরম্ভ করলেন। কিন্তু এতিম বাচ্চা দেখে কোন ধাত্রী মহিলারা আগ্রহ নিয়ে আসতে চায় না, এই ভয়ে এতিম বাচ্চাকে লালন পালন করলে হয়তো পারিশ্রমিক কম দেওয়া হবে। তায়েফের সম্ভ্রান্ত গোত্র বনু সাআদ গোত্রের একদল নারীরা মক্কায় আসলেন দুগ্ধ শিশু তালাশের জন্য। তারা এসে তাদের ইচ্ছা মতো বিভিন্ন পরিবার থেকে দুগ্ধ শিশু তালাশ করে তারা চলে গেলেন। এতিম বাচ্চা দেখে মা আমেনার ঘরে আগ্রহ নিয়ে কেউ ঢুকে নাই। শুনতেছেন তো? অবশেষে এলেন তায়েফের বনু সাআদ গোত্রের সৌভাগ্যবতী নারী হালিমাতুস সাদিয়া।
দুর্ভিক্ষের কারণে তার গাদা ছিল জরাজীর্ণ এবং হালকা পাতলা। জরাজীর্ণ এবং হালকা পাতলা হওয়ার কারণে সেই গাধা অত্যন্ত ধীর গতিতে এসেছিল, যার কারণে তার আসতে সবার চাইতে বেশি বিলম্ব হলো। এসে দেখলেন সকল নারীরা দুগ্ধ শিশু তালাশ করে নিয়ে চলে গিয়েছে, কোন পরিবারের শিশু নাই। শুনলেন আব্দুল মুত্তালিবের ঘরে তার একজন এতিম নাতি আছে। আব্দুল মুত্তালিবের বাড়ির সামনে গেলেন। আব্দুল মুত্তালিব তখন বললেন, আমার ঘরে একটা এতিম বাচ্চা আছে, যদি মন চায় বাচ্চাটাকে দেখে নিয়ে যাও, বেশি পারিশ্রমিক দেওয়া যাবে না। যেহেতু বাচ্চাটা এতিম, হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বললেন, এমনিতেই বিলম্ব করে এসেছি, দুর্ভিক্ষের সময়, এখন যদি কাউকেই না পাই অন্তত এতিম বাচ্চাটাকে নিয়ে যাই, পারিশ্রমিক যদি কম হয় তাও দুর্ভিক্ষের সময় আমরা মোটামুটি যদি চলতে পারি এটাই ভালো। স্বামী সম্মতি দিলেন। স্বামীর সম্মতি পেয়ে হালিমাতুস সাদিয়া তিনি যখন মা আমেনার ঘরে ঢুকলেন, মা আমেনার ঘরে ঢুকে শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কুলে নিয়ে শিশু নবীর দিকে তাকালেন, তিনি তখন বললেন, এত সুন্দর বাচ্চা আমি আমার জীবনেও দেখি নাই। আমার কাছে মনে হলো যেন আকাশের চাঁদ আমার কুলে চলে এসেছে। এরপরে তিনি শিশু নবীজিকে নিয়ে তার দুর্বল জরাজীর্ণ গাধার উপর সওয়ার হয়ে তায়েফের উদ্দেশ্যে রওনা করলেন। যখন তিনি রওনা করলেন, বিস্ময়কর ব্যাপার, বড় আজব ব্যাপার, তার দুর্বল এবং জরাজীর্ণ গাধা, এটার গতি এত বেশি বেড়ে গেল, অন্যান্য সকল গাধা এবং প্রাণীদেরকে পেছনে ফেলে তার গাধা সবাইকে অতিক্রম করে সবার সামনে যেতে লাগলো। অন্যান্য নারীরা বললেন, কি ব্যাপার হালিমা, এটা কি সেই গাধা নয় যেই গাধায় চড়ে, যেই গাধায় আরোহণ করে তুমি এসেছিলেন? সেটা না দুর্বল ছিল, সেটা তো জরাজীর্ণ হালকা পাতলা ছিল, ধীর গতির ছিল, কি করে এটার গতি এত বেড়ে গেল? তখন হালিমাতুস সাদিয়া বললেন, স্পিড, গাধার গতি কিভাবে বাড়লো আমি এটা জানি না, শুধু এতটুকু জানি আমার কুলে যেটা এসেছে, আমার হৃদয়ের অনুভূতি হলো দুনিয়ার সকল বরকত যেন আমার কাছে এখন চলে এসেছে। বাড়ি যাওয়ার পরে আরো বিস্ময়কর ব্যাপার লক্ষ্য করলেন, খেজুর গাছের খেজুরের ফলন বেড়ে গেল, ফসল উৎপাদন বেড়ে গেল, এমনকি তাদের জরাজীর্ণ উটনির যে দুধের ওলান আছে সেটাও দুধে পরিপূর্ণ হয়ে গেল। হালিমাতুস সাদিয়া বলছেন, আমার সিনার মধ্যে, বুকের মধ্যে পরিমাণ মতো দুগ্ধ ছিল না, কিন্তু যখন এই শিশুটিকে নিয়ে বাড়িতে আসলাম তখন আমার সিনাও দুধে একেবারে পরিপূর্ণ হয়ে গেল। এইভাবে করে এতিম অবস্থায় আমার নবী আসলেন। আল্লাহ কিভাবে তার নবী উত্তম আশ্রয়ের ব্যবস্থা করলেন। এবার তিনি মা হালিমার ঘরে থাকলেন, এরপরে আবার তার মা আমেনার ঘরে ব্যাক করলেন। 6 বছর বয়সে তিনি তার মাকেও হারালেন। এরপরে তিনি দাদার আশ্রয়ে লালিত পালিত হলেন। 8 বছর বয়সে তার দাদাও চলে গেলেন। এবার তিনি তার চাচা আবু তালেবের আশ্রয়ে বড় হয়ে উঠতে লাগলেন। আর আবু তালেব তাকে এমন ভাবে শেল্টার দিতে লাগলেন, যখন নবীজি 40 বছর থেকে নবুয়তের দাওয়াত আরম্ভ করলেন, কাফেরদের বিরোধিতা সত্ত্বেও আবু তালেব তাকে শেল্টার দিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে করে এতিম অবস্থায় পৃথিবীতে আসার পরে আমার নবীকে সর্বোত্তম আশ্রয়ের ব্যবস্থা যিনি করেছেন তিনি কে? সেই কথা আল্লাহ তার নবীকে স্মরণ করিয়ে বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি, অতঃপর আমি কি আপনার উত্তম আশ্রয়ের ব্যবস্থা করিনি? এরপরে আল্লাহ বললেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আর আমি কি আপনাকে এমন অবস্থায় পাইনি যে আপনি ছিলেন পথ হারা, সঠিক পথ আপনি জানতেন না। এখানে দাল্লাহ মানে গুমরাহ নয়, আমার নবী তো গুমরাহ ছিলেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। বরং নবুয়তের দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত জাহেলি যুগের কোন জাহালত, মুশরিকদের মূর্তি পূজা বা কোন কুসংস্কার আমার নবীকে আচ্ছন্ন করতে পারেনি, কারণ আমার নবীকে স্বয়ং হেফাজত করেছেন কে? এখানে দাল্লাহ শব্দের অর্থ হচ্ছে পথ হারা, মানে অনবী 40 বছর পর্যন্ত
অবস্থাটা এমন ছিল, চতুর্দিকে কাফিররা মূর্তি পূজায়, সমাজের কুসংস্কার, এমন একটা পরিবেশে সঠিক পথে সবাইকে নিয়ে আসবেন কেমনে, এটা আপনি চিন্তায় ছিলেন, কিন্তু ওইটা আপনি নিজে নিজে উদ্ভাবন করতে পারছিলেন। কোরআন বুঝার একটা মজা হলো, কোরআনের এক আয়াতের তাফসীর পাওয়া যায় অন্য আয়াতে। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের ৪২ নম্বর সূরা সূরাতুশ শূরা এর ৫২ নম্বর আয়াতে বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আপনি জানতেন না কিতাব কি, আপনি জানতেন না ঈমান কি। আপনাকে কিতাব এবং ঈমান চিনিয়েছেন কে? জোরে বলেন, চিনিয়েছেন কে? কিতাব আর ঈমান, এই দুটো দিয়ে কি করলাম? ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। কিতাব আর ঈমান তো আপনি বুঝতেন না, চিনতেন না, এটা চিনিয়েছেন কে? এটা দিয়ে হেদায়েতের আলোকে, হেদায়েতের পথে আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা নিয়ে আসে। নবী কিতাব আর ঈমান দিয়ে ফাহাদা, আমি আপনাকে হেদায়েতের পথ দেখিয়ে দিলাম, এরপরে আপনি মানুষকে হেদায়েতের পথে ডাকা আরম্ভ করলেন, আহ্বান করা শুরু করলেন। সুবহানাল্লাহ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, এতিম অবস্থায় পেয়ে আমি আপনার আশ্রয়ের ব্যবস্থা করেছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, পথ হারা অবস্থায় পেয়ে আমি আপনাকে সঠিক পথের দিশা দিয়েছি। এরপরে আল্লাহ বলছেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আর আমি আপনাকে পেয়েছি নিঃস্ব অবস্থায়, এরপরে আমি আপনার সমৃদ্ধির ব্যবস্থা করে দিচ্ছি। সুবহানাল্লাহ। নিঃস্ব ছিলেন আপনি, পৈতৃক সম্পদ হিসাবে একটা উটনি আর একজন দাসী পেয়েছিলেন, একটা উটনি আর দাসী ছাড়া আপনার অন্য কিছু ছিল না। আমি আপনাকে প্রজ্ঞা দান করলাম, মেধা দান করলাম, জ্ঞান বিজ্ঞান হিকমত দিলাম, আর গোটা আরবে আপনার খ্যাতি ছড়িয়ে যেতে লাগলো। আপনার আমানতদারিতা, স্বচ্ছতা, যোগ্যতা, দক্ষতা, এই মাধুর্যতার গুণগুলো দিকে দিকে ছড়িয়ে গেল। একটা সময় এমন আসলো, মক্কার সবচাইতে ধনী মহিলা খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজির এই গুণগুলো শুনে তার ব্যবসায় নবীজিকে নিয়োগ করলেন। আর নবীজিকে তার ব্যবসায় নিয়োগ দেওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসার মধ্যে এত বেশি সমৃদ্ধি আসলো, আগে কোন সময় এত বেশি সমৃদ্ধি আসে না। সুবহানাল্লাহ। এরপরে তো খাদিজা রাদিয়াল্লাহু আনহাই নবীজিকে প্রস্তাব দিলেন, মক্কার সবচাইতে ধর্মাঢ্য মহিলার সাথে আমার নবীর বিবাহ হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তার নবীকে বলছেন, নিঃস্ব অভাবী অবস্থায় পেয়ে আমি আপনার উপরে নিয়ামত দিয়ে আমি আপনাকে সমৃদ্ধির পূর্ণতায় পৌঁছে দিয়েছি। এবার আল্লাহ তার নবীকে বলছেন, ও নবী, সুতরাং আপনি, আপনার জন্য উচিত হলো ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। অতএব আপনি এতিমদেরকে ধমক দিবেন না, এতিমের সাথে বাজে আচরণ করবেন না, কারণ আপনি নিজেই তো এতিম ছিলেন। এই কথাগুলো আল্লাহ আমাদেরকেও বলছেন, খবরদার এতিমের সাথে দুর্ব্যবহার করো না। এতিমের সাথে খারাপ আচরণ করে তারা পরকালকে বিশ্বাস করে না যারা। এজন্য আল্লাহ সূরা মাউনের মধ্যে পরকাল অবিশ্বাসী লোকদের যে বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন, প্রথম বৈশিষ্ট্য হলো পরকাল অবিশ্বাসীরা এতিমকে ঘাড় ধাক্কা দেয়, গলা ধাক্কা দেয়, এতিমের সাথে বাজে আচরণ করে। এজন্য আল্লাহ সূরা মাউনের মধ্যে বলেছেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আপনি কি তাদের কথা জানেন না? তাদেরকে কি আপনি দেখেননি যারা পরকালকে মিথ্যা বলে প্রতিপন্ন করেন? বিচার দিবসকে যারা অস্বীকার করে, তাদের খাসলত হলো, তাদের স্বভাব হলো, তাদের বৈশিষ্ট্য হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম,
তাদের স্বভাব হলো তারা এতিমের সাথে বাজে আচরণ করে, এতিমকে ঘাড় ধাক্কা দেয়, এতিমকে গলা ধাক্কা দেয়। এতিমের সাথে বাজে আচরণ করবেন না, কারণ আমার নবী নিজেই এতিম ছিলেন। যে উম্মত এতিমকে কষ্ট দেয় সে যেন সরাসরি আমার নবীজিকে কষ্ট দেয়, কারণ আমার নবীও কি ছিলেন। এজন্য খবরদার, এতিমের সাথে বাজে আচরণ করবেন না, বরং এতিমের দেখাশোনা করবেন, এতিমের লালন পালন করবেন, এতিমের রক্ষণাবেক্ষণ করবেন। একজন সাহাবী এসে নবীজিকে বললেন, আমার অন্তরটা এত শক্ত হয়ে গিয়েছে যে আমার চোখে পানি আসে না, দিলটা নরম হয় না। নবীজি তখন বললেন, তুমি এতিমের মাথায় হাত বুলিয়ে দিবা। এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে, এতিমকে স্নেহ করলে, ভালোবাসলে আল্লাহ তোমার দিলটাকে নরম করে দিবে। এতিমের সাথে বাজে আচরণ করবেন না। শুনুন, আমাদের সমাজে এমন ডাকাত মার্কা লোক আছে যারা এতিমের মাল অন্যায় ভাবে গ্রাস করে, এতিমের মাল লুটপাট করে খায়। এই স্বভাবের মানুষ বাংলাদেশে নাই? আছে? একটা ছেলে বা মেয়ে এতিম হয়ে গেল, আপনি দূরে যাবার দরকার নাই, ওই পরিবারের লোকেরা এতিমের মাল আত্মসাৎ করে খায়া ফেলে। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? খবরদার, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, এতিমের মাল আত্মসাৎ করে পেটের ভেতরে ঢুকায় যারা, জাহান্নামের আগুনকে পেটের ভেতরে ঢুকায় তারা। এতিমের সম্পদ অন্যায় ভাবে গ্রাসকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতিমের মাল আত্মসাৎ করবেন না, বরং এতিমকে সহযোগিতা করবেন। দুর্ব্যবহার করবেন না, বরং এতিমের প্রতি সহনশীল হবেন, এতিমের প্রতি দরদ দেখাবেন, স্নেহ দেখাবেন, মায়া মমতা দেখাবেন, দেখাশোনা করবেন, রক্ষণাবেক্ষণ করবেন। এতিম কোনো ছেলে বা মেয়ে থাকলে বিবাহের ব্যবস্থা করে দেন। অনেক এতিম ছেলে মেয়ে আছে, অভিভাবক নাই, বাবা মা নাই, তার বিয়ে শাদী হয় না। আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন, এতিমদের বিবাহের ব্যবস্থা করে দেন। এতিম বিবাহ প্রকল্প কর্মসূচি নিতে পারেন, এতিমদের বিয়ে শাদী করাইয়া দেন। এতিমকে মহব্বত করলে, এতিমকে ভালোবাসলে কি হয় শুনেন, আমার নবী বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাদা ওয়া দাম্মাস সাব্বাবাতি ওয়াল বুসতা। এই দুইটা আঙ্গুল একসাথে করে আল্লাহর নবী বললেন, এতিমের দেখাশোনাকারী ব্যক্তি, এতিমকে মায়া মমতা, স্নেহ মমতা, ভালোবাসা দানকারী ব্যক্তি আর আমি নবী নিজে কাল একসাথে কিয়ামতে এইভাবে এক জান্নাতে থাকবো। নবীর সাথে জান্নাতে থাকা যাবে এতিমের সাথে সদ্ব্যবহার করলে, ভালো ব্যবহার করলে। আমরা এতিমের সাথে ভালো আচরণ করব তো? করবেন তো? এরপরে আল্লাহ বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এতিমের সাথে দুর্ব্যবহার করবেন না, ধমক দিবেন না। ঠিক তেমনি ভাবে সাইলদের সাথে, যারা প্রার্থী, যারা চায়, যারা সহযোগিতা চায়, যারা আপনার কাছে হাত পাতবে চাইবে, এদেরকেও ধমক দিবেন না, এদের সাথে বাজে আচরণ করবেন না। তাফসীরের কিতাবগুলোতে সাইল শব্দের দুটো ব্যাখ্যা এসেছে। কোন মুফাসসির বলেছেন এখানে সাইল দ্বারা সেই সকল অভাবী, অসহায় মানুষকে বোঝানো হয়েছে যারা সহায়হীন, সম্বলহীন, কিংবা যাদের অভাব আছে, দারিদ্রতা আছে, প্রয়োজন আছে। অভাবী মানুষ, অসহায় মানুষ, দরিদ্র মানুষ যদি তোমার কাছে কিছু চায়, ধমক দিও না, তাড়িয়ে দিও না, বরং সামর্থ্য থাকলে তাকে তুমি দান করো, সামর্থ্য না থাকলে সুন্দর আচরণ করে বিদায় দাও। আমাদের সমাজে এমন বহু মানুষ আছে, সামর্থ্য থাকলে বা না থাকলেও সাইলদের সাথে, অভাবী অসহায় মানুষের সাথে ধমক দিয়ে বাজে আচরণ করে, এমন স্বভাবের মানুষ আছে না নাই? খবরদার, আল্লাহ কোরআনে নিষেধ করেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এরকম সাইল, অভাবী, অসহায়, দারিদ্রতা বা প্রয়োজন আছে, এরকম মানুষের সাথে দুর্ব্যবহার করো না, ধমক দিও না, তাড়িয়ে দিও না, বরং কোন অসহায় মানুষ,
অভাবী মানুষ তার কোনো প্রয়োজন নিয়ে আপনার কাছে আসলে সামর্থ্য থাকলে তার অভাবকে পূরণ করে দেন। কারণ নবীজি বলেছেন, যে ব্যক্তি কোনো অভাবী মানুষের প্রয়োজন পূরণ করে দেয়, আল্লাহ ওই ব্যক্তির দুনিয়া আখিরাতের সকল প্রয়োজন পূরণ করে দিবে। আপনি আরেকজনের প্রয়োজন মিটিয়ে দেন, আল্লাহ আপনার প্রয়োজন মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন, আপনাকে যে ধন সম্পদ দেওয়া হয়েছে, এই ধন সম্পদ কার দেওয়া নেয়ামত? আল্লাহ যে ধন সম্পদ আপনাকে দিয়েছেন, আল্লাহ বলছেন সামর্থ্যবানদের ধন সম্পদের ভেতরে সাইলদের হক আমি রেখে দিয়েছি। এজন্য আল্লাহ বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। তাদের সম্পদের ভেতরে অভাবী সাইল, প্রার্থী যাদের প্রয়োজন আছে তাদের, এবং মাহরুম বঞ্চিতদের হক আমি রেখে দিয়েছি। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এরা আসলে পরে, সেই সাইলরা আসলে পরে ধমক দিও না, দুর্ব্যবহার করো না। তাহলে আমাদের কাছে কেউ কোনো প্রয়োজন নিয়ে আসলে সামর্থ্য থাকলে তাকে আমরা সহযোগিতা করব তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, সামর্থ্য থাকলে যদি আপনি মানুষকে না দেন, তাহলে যে সম্পদের নিয়ামত আল্লাহ দিয়েছেন, সম্পদ আর ক্ষমতা হলো এমন, ভালো করে শুনেন, সম্পদ আর ক্ষমতা হলো এমন, এটা এখন আছে তো পরে নাই, সকালে আছে তো বিকেলে নাই, দিনে আছে তো রাতে নাই, রাতে আছে তো দিনে। সম্পদ দিয়ে আল্লাহ আপনাকে টেস্ট করেন, আল্লাহ আপনাকে পরীক্ষা করেন। সম্পদশালী হয়ে গেলে পরে অভাবীরা আসলে তাড়িয়ে দিবেন না। যদি তাড়িয়ে দেন, তাহলে এই সম্পদ কেড়ে নিয়ে আবার আপনাকে রাস্তার ফকির বানিয়ে দিতে পারেন কে? আমার একটা ঘটনা মনে পড়ে গেল, হাদিস থেকে ঘটনাটা কি শোনাবো? ঘটনাটা বলবো? এই ঘটনাটা এসেছে সরাসরি বুখারী শরীফে। আল্লাহর নবী বনি ইসরাইলের 3 জন ব্যক্তির কথা বললেন, যেই 3 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে পরীক্ষা করেছেন। জোরে বলেন তো কয়জন ব্যক্তি? কোন বংশের? আরো জোরে বলেন। বনি ইসরাইলের 3 জন ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়ে টেস্ট করলেন। 2 জন পরীক্ষায় ফেল, 1 জন পরীক্ষায়। এবার শুনেন সেই কাহিনী। এই 3 জন ব্যক্তির প্রথম জন ছিল কুষ্ঠ রোগী, ধবল রোগী। কুষ্ঠ রোগ আপনারা বুঝেন তো? এটাকে অনেক এলাকায় বলে ধবল রোগ, বুঝেন তো আপনারা? 2 নাম্বার ব্যক্তি ছিলেন টাক মাথা বিশিষ্ট, টাকলা, মাথায় কোনো চুল নাই। 3 নাম্বার ব্যক্তি ছিলেন অন্ধ, চোখে দেখতেন না। এই হলো মোট কয়জন? এবার আল্লাহ তাআলা এই 3 ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন, ফেরেশতাকে পাঠালেন। ফেরেশতা প্রথম ব্যক্তির কাছে এসে বললেন, প্রথম ব্যক্তি কুষ্ঠ রোগী, ধবল রোগী। ফেরেশতা এসে বললেন, আল্লাহর বান্দা, তুমি কোন জিনিসটা চাও? কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি পছন্দ? ওই ব্যক্তি তখন বললেন, আমি ধবল রোগী, কুষ্ঠ রোগী হওয়ার কারণে অনেকে আমার সাথে বাজে আচরণ করে। যদি আমার চামড়াটা সুন্দর হতো, কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত, তাহলে আমার জন্য এটাই কল্যাণকর হতো। ফেরেশতা এবার তার শরীরে যখন হাত বুলাইয়া দিলেন, আল্লাহ তার কুদরতি ব্যবস্থাপনায় এই কুষ্ঠ রোগী ব্যক্তির কুষ্ঠ রোগটাকে ভালো করে দিলেন। ফেরেশতা জিজ্ঞেস করলেন, তুমি আল্লাহর কাছে কি নিয়ামত চাও, কোন সম্পদ চাও? সে বলল, যদি আমার উট থাকতো, অনেকগুলো উট থাকতো, ভালো হতো। এবার ফেরেশতা তাকে গর্ভবতী একটা উটনি দিলেন, দিয়ে বললেন, এটা থেকে আল্লাহ তোমার সম্পদে বরকত দান করেন। ফেরেশতা চলে গেলেন দ্বিতীয় ব্যক্তির কাছে। দ্বিতীয় ব্যক্তি ছিলেন টাক মাথা বিশিষ্ট, মাথায় কোনো চুল নাই। ফেরেশতা গিয়ে বললেন, তুমি কি চাও, তোমার কি পছন্দ? বলেন তো, যার মাথায় চুল নাই, চুলের চাইতে আর পছন্দের জিনিস কি তার কাছে থাকতে পারে নাকি? তিনি বললেন, আমার মাথায় যদি চুল গজাতো, তাহলে আমার মাথাটা সুন্দর হতো, কেশ বিশিষ্ট মাথা হতো, লোকজন আমাকে আরো স্মার্ট ভাবতো, অনেকে আমাকে টাকলা বলে ডাকে। ফেরেশতা মাথায় হাত বুলায় দিলেন, আল্লাহ তার কুদরতি ব্যবস্থাপনায় ওই টাক মাথা বিশিষ্ট ব্যক্তির মাথার মধ্যে আল্লাহ চুল গজিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিলেন। সেই ব্যক্তিকে বলা হলো, তুমি কি নিয়ামত চাও? সে বলল, যদি আমার 1 পাল গাভী থাকতো, গরু থাকতো, তাহলে তো ভালো হতো। এবার ফেরেশতা তাকে একটা গর্ভবতী গাভী দিলেন, দিয়ে বললেন, আল্লাহ এটা থেকে তোমার সম্পদে বরকত দান করেন। ফেরেশতা আবার তৃতীয় ব্যক্তির কাছে গেলেন। তৃতীয় ব্যক্তি ছিলেন অন্ধ, যিনি চোখে দেখেন না।
ফেরেশতা জিজ্ঞেস করলেন তুমি কি চাও? অন্ধ ব্যক্তি বললেন দুনিয়াটা দেখলাম না, আহারে কত সুন্দর করে আল্লাহ মনে হয় দুনিয়াটা বানিয়েছেন, দুনিয়াটা কত সুন্দর আমি জানি না, যদি চোখের আলো ফিরে পেতাম তাহলে আল্লাহ আর দুনিয়া সুন্দর করে দেখতে পারতাম। ফেরেশতা চোখের উপরে হাত বুলিয়ে দিলেন, আল্লাহ তার কুদরতি ব্যবস্থাপনায় ওই অন্ধ ব্যক্তির চোখের আলো আল্লাহ ফিরিয়ে দিলেন। ফেরেশতা বললেন তুমি আল্লাহর কাছে কোন নিয়ামত চাও? অন্ধ ব্যক্তি তখন বললেন আমার যদি এক পাল ছাগল থাকতো তো ভালো হতো। ফেরেশতা এবার তাকে গর্ভবতী একটা ছাগি দিলেন, দিয়ে বললেন এটা থেকে আল্লাহ তোমার সম্পদে প্রাচুর্য বরকত দান করেন। দেখেন এই তিনজন ব্যক্তি যে রোগ বালাই ছিল, যে সমস্যা ছিল, সমস্যা দূর করে দিলেন কে? আবার তিনজনের প্রথম জনকে দেওয়া হলো উটনি, দ্বিতীয় জনকে গাভী, তৃতীয় জনকে ছাগি। কয়েক বছর পরে দেখা গেল এই তিন ব্যক্তির উটনি, গাভী আর ছাগল থেকে বিশাল উপত্যকা সমান পশুর পাল হয়ে গেল। কয়েক বছর পরে তারা আর গরিব নাই, বিরাট বড় ধনীতে পরিণত হয়ে গেল। এবার আল্লাহ এই তিন ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন, ফেরেশতাকে পাঠালেন। ফেরেশতা প্রথম ব্যক্তির কাছে গিয়ে বললেন আমি মুসাফির মানুষ, আমার কাছে যা ছিল হারিয়ে ফেলেছি, পাথেও নাই, সম্বল নাই, তোমাকে তো আল্লাহ এত সম্পদ দিয়েছেন, উট আর উট, একটা উট আমাকে দান করে দাও যাতে করে আমি আমার দেশে আমার এলাকায় পৌঁছাতে পারি। আল্লাহ তোমাকে এত নিয়ামত দিয়েছেন, একটা উট দান করে দাও। সে তখন বলল এগুলো আল্লাহ আমাকে দান করেন না, এগুলো আমার বাপ দাদার থেকে পাওয়া। নাউজুবিল্লাহ পড়বেন না। বলেন তো সম্পদ পাওয়ার পরে ওই ব্যক্তির ভেতরে আল্লাহর শুকরগুজারি আছে নাকি? এক নম্বরে শুকরগুজারি নাই, দুই নম্বরে আল্লাহর পথে দান করার কোন মানসিকতাও। ফেরেশতা এবার বললেন তুমি মিথ্যাবাদী, কয়েক বছর আগেই আমি মানুষের বেশে তোমার কাছে এসেছিলাম, তোমার কুষ্ঠ রোগ আল্লাহ ভালো করে সম্পদশালী বানালেন, আজ তুমি আল্লাহর নিয়ামত ভুলে গিয়ে আল্লাহর নিয়ামতের শুকরগুজারিও করলে না, আল্লাহর পথে খরচ করার মানসিকতাও রাখলে না। সুতরাং আল্লাহ যেন তোমাকে আবার পূর্বের অবস্থায় ফিরায় আনেন। এই ব্যক্তিটাকে আবার ধর্নাঢ্য জীবন থেকে ফকির যিনি বানায়া দিলেন তিনি কে? দ্বিতীয় ব্যক্তির কাছে ফেরেশতা গেলেন, দ্বিতীয় ব্যক্তিকে কি জানিয়ে দেওয়া হয়েছে? গাভী। ফেরেশতা গিয়ে বললেন আমি তো মুসাফির মানুষ, পাথেও সম্বল হারিয়ে ফেলেছি, একটা গাভী আমাকে দাও। সেও ওই আগের ব্যক্তির মতো কথা বলল, আল্লাহর নাফরমানি করলো, নিয়ামতের অস্বীকার জানালো, আল্লাহর পথে দান করার মানসিকতাও হারিয়ে ফেললো। ফেরেশতা তাকেও বললেন তুমি মিথ্যাবাদী, আল্লাহ তোমাকে আবার পূর্বের অবস্থায় ফিরায় নেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তিরও সকল মাল সম্পদ কেড়ে নিয়ে আল্লাহ তাকে আবার আগের মতো দরিদ্র বানিয়ে দিলেন। ফেরেশতা আবার তৃতীয় ব্যক্তির কাছে গেলেন, তৃতীয় ব্যক্তিকে জানি কি দেওয়া হয়েছিল? হ্যাঁ, তৃতীয় ব্যক্তি অন্ধ ছিলেন। তৃতীয় ব্যক্তির কাছে এবার তিনি গেলেন, গিয়ে বললেন আমি মুসাফির, পাথেও নাই, সম্বল নাই, সব হারিয়ে ফেলেছি, একটু সহযোগিতা করেন। বিশাল এই উপত্যকা সমান ছাগলের পাল আছে, একটা ছাগি আমাকে দান করেন। তখন ওই ব্যক্তি বললেন এই যে বিশাল উপত্যকা পরিমাণ সম্পদ, আসলে তো এগুলো কোনটাই আমার না, আমার রব আমাকে দিয়েছেন, এগুলো আমার রবের দেওয়া। তিনি রবের দেওয়া নিয়ামত স্মরণ করলেন, এরপরে বললেন তুমি তো মাত্র একটা চেয়েছো, আমার আল্লাহ তো এগুলো আমাকে দান করেছেন চাওয়া মাত্রই, তুমিও আজকে আমার কাছে চেয়েছো, তুমি একটা না, এই মাঠ থেকে, এই উপত্যকা থেকে যতটা মন চায় ততটা নিয়ে যাও, কারণ আমার সম্পদের ভেতরে অভাবীদের হক আমার রব রেখে দিয়েছেন, তুমি যদি নিয়েও যাও আমার বিন্দু মাত্র কোনো আপত্তি না। ফেরেশতা বললেন তোমার জিনিস তোমার কাছেই রাখো, কিচ্ছু লাগবে না, তুমি পরীক্ষায় পাস, পরীক্ষায় উত্তীর্ণ, আল্লাহ তোমার সম্পদের নিয়ামত আরো বহু গুণে বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। এই ঘটনা কেন শোনালাম? সম্পদ আল্লাহর পথে দিলে সম্পদ কমে না, সম্পদ কিপটা হবেন না, কৃপণ হবেন না। কুরআনে কারীমে আল্লাহ রহমানের বান্দাদের পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা রহমানের বান্দাদের পরিচয় দিতে গিয়ে বলেছেন রহমানের বান্দা হলো তারা লাম ইয়াসরিফু ওয়া লাম ইয়াকতিরু, তারা অপচয় করে না, অপব্যয় করে না,
ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, মধ্যম পন্থা অবলম্বন করে আল্লাহ যে সম্পদ দিয়েছেন তার নিজের প্রয়োজন মিটিয়ে বাকি যেটুকু থাকে বাকিটুকু তারা আল্লাহর পথে খরচ করে। আল্লাহ সেই কথাটা সূরা দোহার মধ্যে বললেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, অভাবী আসলে পরে, অসহায় আসলে পরে তাড়িয়ে দিও না, তাদেরকে দান করো, সহযোগিতা করো। বলেছিলাম মুফাসসিরগণ সাইল শব্দের ব্যাখ্যা দিয়েছেন দুইটা। এক নম্বর ব্যাখ্যা দিয়েছেন সাইল মানে যারা দরিদ্র অসহায়, যাদের কোনো কিছু নাই, বা যারা এসে তোমার কাছে চায় তাদেরকে দাও। মুফাসসিরগণ আরেকটা ব্যাখ্যা দিয়েছে যারা হলো জ্ঞানের দিক থেকে সাইল, অর্থাৎ যারা কোনো কিছু এসে জানতে চাইবে। আল্লাহ তার নবীকে বললেন, ও নবী, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা জানো না সেটা জিজ্ঞেস করো। নবীজিকে বললেন কোন সাইল এসে যদি কোনো কিছু জানতে চায় প্রশ্ন করে, দাওয়াতি ময়দানে কড়া মেজাজ রাখা যাবে না। শুনেন, আমাদের মধ্যে অনেকে আছেন, কেউ যখন কোনো জিনিস বুঝে না বা ইসলাম বিরোধী লোকের সাথে তর্ক করে কোনো জিনিসের সমাধানে আসা যায় না, তর্ক করে, ধমক দেয়, গালিগালাজ করে। গালিগালাজ করা হলো মুনাফিকের অস্ত্র। ওয়া ইদা খাসামা ফাজারা, মুনাফিক কথায় কথায় গালি দেয়, গালিকে তার হাতিয়ার হিসেবে ব্যবহার করে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন না, যদি কেউ এসে জিজ্ঞেস করে, জ্ঞানগত সাইল যদি কেউ হয়, তাকে নরম ভাষায় কাউলাল লাইয়িনা, নরম ভাষায় বুঝিয়ে দাও, হিকমতের সাথে আল্লাহর দ্বীনের পথে মানুষকে ডাকো। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তোমার রবের পথে মানুষকে হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে ডাকো, নরম ভাষায়, দরদ ভরা ভাষায়। যারা জ্ঞানগত সাইল আছে তাদেরকেও ধমক দিও না, দুর্ব্যবহার করো না। আল্লাহ তার নবীকে এবার উপদেশ দিলেন, নবীর মাধ্যমে আমাদেরকে উপদেশ দিয়ে এরপরে আল্লাহ সূরাটা কেমনে শেষ করলেন শুনেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। অতএব আপনার রবের যত নিয়ামত আছে, যে নিয়ামতগুলো দিয়েছেন সেগুলো আপনি প্রকাশ করেন, বর্ণনা করেন, মানুষকে সেগুলো বলেন। সুবহানাল্লাহ। তাহলে নিয়ামত পেলে নিয়ামতের বহিঃপ্রকাশ ঘটাতে হয়, শুকরগুজার করতে হয়। নিয়ামত পেয়ে যে ব্যক্তি শুকরগুজার হয়, আল্লাহ নিয়ামত আর প্রমাণ না বাড়িয়ে দেন। এজন্য আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি কৃতজ্ঞ হও, শুকরগুজার হও, লা আযীদান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এই হলো সূরা দুহা 11টি আয়াতের সংক্ষিপ্ত তাফসীর। এখন আসুন এই সূরা থেকে আমরা যে সংক্ষিপ্ত তাফসীর শুনলাম, এখান থেকে ব্যাখ্যাটা কি, এখান থেকে শিক্ষা কি আমাদের জন্য, শিক্ষাগুলো আমরা এখন সংক্ষেপে বলবো। নাম্বার 1, প্রথম শিক্ষা হলো আল্লাহ তাআলা ওহীর অবতরণ বন্ধ করেছেন। এটার একটা সিগনিফিকেন্স কারণ আছে। কারণটা বলেছিলাম, দিনের পরে যেমন বিশ্রামের জন্য রাতের দরকার, তেমনি ওহী নাজিলের পরে এক নাগারে ওহী নাজিল করলে নবীজির কষ্ট হতো, নবীজির কষ্টটাকে হালকা করার জন্য বিশ্রামেরও দরকার। এখান থেকে শিক্ষা হলো যে দাওয়াতি ময়দানে একচেটিয়া থাকা যায় না, মাঝে মাঝে নিজের শরীরকে ওকি দেওয়া লাগে, বিশ্রাম দেওয়া লাগে। কারণ বিশ্রাম না থাকলে আপনি এনার্জেটিক হতে পারবেন না, এনার্জি না থাকলে দাওয়াতি ময়দানে আপনি কাজও করতে পারবেন না। এজন্য স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। স্বাস্থ্যের দিকে কি দিতে হবে? স্বাস্থ্যই সকল সুখের মূল। আর দুনিয়াতে সবচেয়ে সুখী হলো তারা সুস্বাস্থ্যবান যারা। সুস্বাস্থ্য মানে শরীর মোটা তাজা, বিষয়টা এমন নয়। সুস্বাস্থ্য মানে হচ্ছে রোগ বালাইবিহীন শরীর, যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। আর নবীজি হাদিসে বলেছেন, সালুল্লাহাল আফওয়া ওয়াল আফিয়া, আল্লাহর কাছে সুস্থতা চাও। ফা ইন্না আহাদাল লাম ইউতা বা'দাল ইয়াকিনি খায়রাম মিনাল আফিয়া। ঈমানের পরে সুস্থতার মতো কোনো নিয়ামত আল্লাহ আর দেন নাই। সুবহানাল্লাহ। যেন সুস্থ থাকার চেষ্টা করতে হবে। সুস্থ থাকার জন্য নিয়মিত খাদ্যাভ্যাস এবং ভারসাম্যপূর্ণ জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।
পারবো তো ইনশাআল্লাহ। নাম্বার 2, এরপরে 2 নম্বর শিক্ষা হলো কোরআনের পথের, আল্লাহ এবং রাসূলের পথের সৈনিকদেরকে আল্লাহ কখনো পরিত্যাগ করেন না। হ্যাঁ, মাঝে মাঝে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য হয়তো কোরআন বিরোধী, ইসলাম বিরোধীদের ঠাট্টা, উপহাস, সমালোচনার সম্মুখীন করেন, কিন্তু আল্লাহ তাআলা আবার দয়া করে, মায়া করে, মহব্বত করে তাদের, আল্লাহ তাআলা আবার তাদের থেকে মুমিনদেরকে হেফাজত করেন এবং কাফিরদেরকে আল্লাহ তাআলা উচিত শিক্ষা দেন। যেমনটা আল্লাহ তাআলা সূরা দুহার মধ্যে বলেছেন, নবী আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি, নারাজ হয়ে যাননি। 2 নম্বর শিক্ষা হলো অন্তরের মধ্যে এই দৃঢ় বিশ্বাস রাখতে হবে, আমরা যারা ঈমানদার হয়েছি আমাদের সাথে সব সময় যিনি আছেন তিনি কি? তিনি আমাদেরকে কখনো একাকী ছেড়ে দিবেন না ইনশাআল্লাহ। সূরা দুহার 3 নম্বর শিক্ষা হলো মনে রাখতে হবে যতই দুর্দিন আসুক না কেন, যত অন্ধকার আসুক না কেন, এই কথা দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। অন্ধকারের পরে যেমন আলো আসে, রাতের পরে যেমন দিন আসে, তেমনি দুর্দিন চিরদিন থাকে না, দুর্দিনের পর সুদিনও। গত 15টা বছর আমরা গোটা বাংলাদেশে বকবক করেছি আর আপনাদেরকে বলেছি এই জালিম, এই স্বৈরাচারী কর্মকাণ্ডে হতাশ হবেন না, একদিন স্বৈরাচারের পতন হবে, আলো আসবে। আজ কি সেই কথার বাস্তবায়ন ঘটেনি? ঘটেছে কিনা? কোরআনের কথাগুলো দিনের আলোর মতো পরিষ্কার এবং সত্য। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, পরবর্তী সময় উত্তম হবে এবং আল্লাহ এত নিয়ামত দিবেন আপনারা খুশির উপর খুশি হয়ে যাবেন। 5 তারিখের পরে অনেকে খুশি রাখতে পারছেন, সামনে আরো খুশির দিন আসতেছে। যদি ঈমানের উপরে থাকতে পারেন, পিতা, স্বামী, বাপ, চাচা, নেতা, নেত্রীর সব আদর্শ বাংলাদেশে কবর রচিত হবে, বাংলাদেশে কুরআনী শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। সূরা দুহার 5 নম্বর শিক্ষা হলো এতিমের সাথে দুর্ব্যবহার করা যাবে। এতিমের দেখাশোনা করব, রক্ষণাবেক্ষণ করব, লালন পালন করব, এতিম দেখাশোনা করব, এতিম ছেলে মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দিব, পারবো না ইনশাআল্লাহ। সূরা দুহার 6 নম্বর শিক্ষা হলো সাইলদের সাথে, অভাবী, অসহায়, যাদের প্রয়োজন আছে, দারিদ্রতা আছে, এরকম মানুষের সাথে বাজে আচরণ করব না। সামর্থ্য থাকলে পরে সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াবো, সামর্থ্য যদি নাও থাকে তাও মানুষের সাথে বাজে আচরণ করব না ইনশাআল্লাহ। 7 এবং সর্বশেষ শিক্ষা হলো আমরা আল্লাহর নিয়ামতের শুকরগুজার করব, আমরা শুকরগুজার বান্দা হব, কারণ শুকরগুজার বান্দাদেরকে পছন্দ করেন কি আল্লাহ। এই যে সূরা দুহা থেকে আমরা নবীজির অনেক কথা জানলাম এবং করণীয় অনেক কিছু আমরা এখান থেকে জানলাম, যে 7টি শিক্ষা আমরা এখান থেকে জানলাম। আসুন এই 7টি শিক্ষা আমাদের জীবনে প্রতিফলিত করি, তাহলেই আমরা দুনিয়া আখিরাতে নাজাতের পথে থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সূরা দুহার এই শিক্ষাগুলো জীবনে বাস্তবায়ন করার, আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।